সাবেক আক্রমণে লালদার আসলে খেলার কথা বিবেচনা করে মঞ্চে যাচ্ছেন। আজ শুক্রবার বিকেলে বগুড়ার কর্নেশন ইনস্টিটিউশনের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় রাজশাহী বিভাগের সবুজ দল টাইব্রেকারে লাল দলকে হারিয়েছে। খেলার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দুটি দলের খেলা দেখতে দুপুরের পর থেকেই দর্শক মাঠে আসতে শুরু করে। আশেপাশের বহুতল ভবনের ব্যালকনি ও ছাদ থেকে ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করতে থাকেন। খেলা শুরু থেকেই সবুজ দল খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা মাপা ছকে খেলতে থাকে। বগুড়ার বুলবুল, রুকু, সুমি সবুজ দলের হয়ে মাঠে নামেন। এছাড়াও এই দলের হয়ে গোলপোস্ট আগলিয়ে রাখেন প্রীতম। সেই সাথে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। দলের হয়ে বাদশাহ, মুন্নু, আরাফাত, আলামিন, সাব্বির, সুমন, বাঁধন, সৈকত, রাব্বি, শরীফ, সাগর, তাকওয়াও খেলেছেন। লাল দলের হয়ে গোলপোস্ট সামলিয়েছেন জাতীয় ফুটবলার নেহাল। এছাড়াও খেলেছেন সুইট বুলেট, কলিন, মোনায়েম, বাদল, শিমুল, রাফায়েল ও মানিক। খেলা শুরু থেকে সবুজ দল খেলা নিয়ন্ত্রণে নিলেও মাঝে কিছুটা সময় খেই হারিয়ে ফেলে। খেলা চলে যায় লাল দলের দখলে। এরপর আবার আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে যায়। খেলার প্রথমার্ধে উভয় দল গোল পেতে ব্যর্থ হয়, ফলে অমীমাংসিতভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে একটি সংঘবদ্ধ আক্রমণ রচনা করে লাল দল। এ সময় লাল দলের ফরওয়ার্ড রাফায়েল প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে টপকে ব্যাক ভলি করতে গিয়ে গুরুতর আহত হয়। তিনি মাঠেই জ্ঞান হারান। পরে তাকে জরুরিভাবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। টাইব্রেকারে সবুজ দল ৪-২ গোলের ব্যবধানে লাল দলকে হারিয়ে জয় তুলে নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এই টুর্নামেন্ট প্রোগ্রাম মধ্য দিয়ে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং ঢাকায় এই খেলাটি সমাপ্তি হবে। বাংলাদেশের ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিল্প, শিক্ষা এমন কোন জায়গা নেই যে জায়গায় তিনি পরিবর্তন আনেননি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নিজেদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে। কোকো পাবলিসিটি ক্রেজি ছিলেন না, পর্দার অন্তরালে থেকে ক্রীড়াঙ্গনকে সার্ভিস দিয়ে গিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর একটি টুর্নামেন্টে আমি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমান একই দলে ফুটবল খেলেছিলাম। আজকে আপনাদেরকে দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল। গ্রহণ করছেন এবং দৈনিক করতোয়া, বগুড়া।